এই দৃশ্য কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার কিছু পরেই। আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে কাতারের মানুষজন। ইসরায়েল যে কোনো আন্তর্জাতিক নিয়ম কানুনের ধার ধারে না তা আবার প্রমাণ হলো। তবে কাতারের মতো প্রভাবশালী দেশে হামলা চালানোর পরিণাম কি আরেকটি যুদ্ধ কিনা তা বলবে সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে, তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। IDF বলেছে ইসরায়েলের ওপর 7 অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এই হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই বৈঠকে যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের। দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে চালানো হয়েছে হামলা। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি। তিনি আরও বলেন, ইসরায়েলের এই ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তাদের ধারাবাহিক ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যে কোনো পদক্ষেপের বিরুদ্ধেও কাতার রুখে দাঁড়াবে। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।